কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, ঠিক আছে? এটা কোনো না ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড বলে কথা নেই। তোরা কোঅর্ডিনেট সিস্টেমটা তো বুঝিস যে এটা পজিটিভ হলে দুটো পজিটিভ হলে এখানে, একটা নেগেটিভ পজিটিভ মানে এখানে, দুটো নেগেটিভ নেগেটিভ হলে এখানে, একটা পজিটিভ নেগেটিভ হলে এখানে, এইটুকু সবাই বোঝে। কিন্তু তোরা অনেকেই বুঝিস না যে এই কনসেপ্টটা থেকে অঙ্ক আসলে তখন কি করবি। অনেকেই বুঝিস না। সেটা হচ্ছে একটা লাইন যেটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস তার ইকুয়েশন কি, একটা লাইন যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস তার ইকুয়েশন কি। ভালো করে শোন, কথাটা বলে দিচ্ছি। একবার এই ভিডিওটা দেখে নিলে আর কোনো অসুবিধা হবে না। ধর একটা লাইন আছে হুইচ ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে? আমার কথাটা শুনে নে, ভালো করে বুঝে যাবি। ধর প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস আমি ধরলাম। তুই দেখ এই যে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনটা তুই পৌঁছাবি কি করে, ভালো করে লক্ষ্য কর। দেখ এক্সটা এই পজিশন দিয়ে যেতে হবে, ধর এ পজিশন গেছে, তাহলে এই পয়েন্টটা এ কমা 0। এবার উপরে যেতে গেলে এ কমা 1 হতে পারে, এ কমা 2 হতে পারে, নিচে গেলে এ কমা -1 হতে পারে, এ কমা -2 হতে পারে। তাহলে এই যে ওয়াই লাইনটা তুই দেখছিস, এই লাইনে পৌঁছাতে গেলে তুই ওয়াই এরটা তো অনেকগুলো ভ্যালু হয়, 1 2 0 -1 -2, তাই সেটা দিয়ে কি ইকুয়েশন পাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। ইকুয়েশন পেতে গেলে একটা কনস্ট্যান্ট জিনিস লাগবে। তাই যখনই লাইনটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এক্স পজিশনটা কনস্ট্যান্ট, তুই এখানে যা তখনও এক্স কনস্ট্যান্ট, তুই এখানে যা তখনও এক্স কনস্ট্যান্ট, নিচে যা তখনও এক্স কনস্ট্যান্ট, মানে এক্স পজিশনটা ওয়াই ইজ ইকুয়াল টু প্যারালাল হলে সবসময় কনস্ট্যান্টই থাকে। তাই ওয়াই ইজ ইকুয়াল টু প্যারালাল ইকুয়েশনের সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সিমিলারলি যখনই তুই এইটা করবি প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তখন কোনটা হয়ে যাবে? ওয়াইটা কনস্ট্যান্ট। তুই দেখ এক্স যা কিছু জানা, পজিটিভ যা নেগেটিভ যা, কিন্তু ওয়াইটা হয়ে যায় কনস্ট্যান্ট। এই কোশ্চেন না পারলে কিন্তু, এগুলো কিন্তু কনসেপচুয়াল জিনিস, না পারলে স্ট্রেট লাইন অব্দি এটা 11 12 আছে, খুব প্রবলেম হবে। তাই বলছি খুব ভালো করে এগুলো দেখে নে, তোদের অনেক 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 সুবিধা হবে।